আমরা ঠিক এখন কমলালেবুর বাগানের একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। চারপাশে অসংখ্য কমলা লেবুর গাছ, আর প্রত্যেকটা গাছে কিন্তু অফুরন্ত লেবু ধরে রয়েছে। অহলদারার টেবিল টপের এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু সামনের দৃশ্যটা অসাধারণ। আর এখানে কিছুক্ষণ বসলে আপনাদের মনের মধ্যে কিন্তু একটা আলাদাই ফিলিংস তৈরি হবে। যোগীঘাটের এই ব্রিজ থেকে রিয়াংখোলা নদীর সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করা যায়, তার সাথে দারুণ ল্যান্ডস্কেপে মনোরম দৃশ্য। সবাইকে গুড মর্নিং ফ্রম লাটপাঞ্চার। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। লাটপাঞ্চার্স ডায়েরির দ্বিতীয় পর্বে আমরা আজকে কভার করব কিছু অফবিট মন ছুঁয়ে যাওয়ার মতো সাইট সিন। আর এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম অপরূপ সুন্দর লাটপাঞ্চারের গ্রাম এবং তার সাথে বার্ড ওয়াচিং। আর যারা দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম পর্বটি দেখার, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবার হন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে ব্রেকফাস্ট করে দুপাশে সিংকোনা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম অরেঞ্জ গার্ডেন ও হলদারা উদ্দেশ্যে। মাত্র মিনিট 15 সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম অরেঞ্জ গার্ডেনে। কমলালেবু সাধারণত আমরা বাজার বা দোকান থেকে কিনে খেয়েছি, কিন্তু এখানে গাছ থেকে ঝুলন্ত প্রতিটি কমলালেবুকে ছুঁয়ে দেখার অনুভূতিটা একদমই আলাদা। এই অরেঞ্জ গার্ডেনে প্রবেশের জন্য আমাদের জনপ্রতি 50 টাকা করে দিতে হলো। বাগানে ঢুকতেই চোখে পড়ল অসংখ্য কমলালেবু প্রতিটা গাছ থেকে ঝুলছে। একটি ছোট্ট বাচ্চা মেয়ে গল্প করতে করতে আমাদের কমলালেবুর বাগান ঘুরিয়ে দেখাতে থাকলো। আর সেই জানিয়ে দিল এই কমলালেবু দেখার বেস্ট সময় হলো ডিসেম্বর ও জানুয়ারি। আপনারা যদি কমলালেবু কিনতে চান তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু কিনে নিতেই পারেন 1 ডজন লেবু, খেতেও যা অসম্ভব মিষ্টি। আর আপনারা যদি এই কমলালেবুর বাগানেই থাকতে চান তার জন্য এখানে কিছু হোমস্টেও রয়েছে, যার ডিটেলস স্ক্রিন ও নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা রওনা দিলাম আমাদের বহু অপেক্ষাকৃত এক অফবিট ডেস্টিনেশন অহলদারার পথে। লাটপাঞ্চার থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আমাদের গাড়ি ছাড়ার মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম অহলদারার এন্ট্রি পয়েন্টে। আর এখানে গাড়ির এন্ট্রি ফি বাবদই 50 টাকা দিতে হয়। তারপর এন্ট্রি ফি দিয়ে আমরা এগিয়ে চললাম অহলদারার দিকে। অহলদারার জাস্ট একটু আগেই গাড়ি আমাদের নামিয়ে দিল, আর সেখান থেকেই আমরা পায়ে হেঁটে রওনা দিলাম অহলদারার টপ পয়েন্টে। প্রায় 5000 ফিট উচ্চতায় অবস্থিত এই অহলদারা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত তো বটেই, তার সাথে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ভিউ পাওয়া যায়। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সর্বোচ্চ ভিউ পয়েন্ট এই অহলদারা থেকে দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাহাড়, এমনকি তরাই অঞ্চলে পুরো 360 ডিগ্রি ভিউ একবারে পাওয়া যায়। তবে শুধু ভিউ থাকলেই তো হবে না, তার সাথে পেট পুজোটাও দরকার, কি তাই তো? অহলদারার টেবিল টপে কিছু ফাস্টফুডের দোকান রয়েছে। যদি মন চায় আপনারা 1 কাপ গরম চায়ের সাথে 1 বাটি নুডলস, মোমো বা স্যুপ টেস্ট করতে পারেন। আমরা নুডলস ট্রাই করেছিলাম 1 বাটি করে, যেটা পড়েছিল 50 টাকা করে। টেস্ট খারাপ ছিল না। আর যদি আপনারা আমার মতোই ট্র্যাডিশনাল পাহাড়ি পোশাক পরতে ভালোবাসেন তবে সেই শখটাও কিন্তু পূরণ করতে পারেন এখানে। আর তার সাথে চাইলে হর্স রাইডটাও কিন্তু করে দেখতে পারেন। আর যদি সত্যি এই জায়গাটি আপনাদের খুব ভালো লেগে থাকে আর ভেবে থাকেন এখানেই 2-1 রাত্রি কাটিয়ে যাবেন, তার জন্য কিন্তু এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। আর এই হোমস্টেগুলোতে থাকতে হলে আপনাদের পার ডে পার হেড ওই 1400 টাকা মতো খরচ পড়বে। তবে এই জায়গাটি কিছুদিন আগে অতটা জনপ্রিয় না হলেও রিসেন্টলি কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসছেন এখানে, আর তার দরুনই তৈরি হচ্ছে অনেক নতুন নতুন হোমস্টে। আর এর সাথে এখানকার হোমস্টেগুলোতে কিন্তু তাঁবুতে রাত কাটানোর বিশেষ ব্যবস্থাও আছে। প্রায় ঘন্টাতে
এই অহলদারাতে কাটানোর পর আমরা ফিরে এলাম হোমস্টেতে। লাঞ্চে আমাদের জন্য ছিল সে লেটুস পাতা ভাজা, ডিমের ঝোল, ডাল, মিক্স ভেজ আর মচমচে পাঁপড়। লাঞ্চ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে এসেছিল, তাই লাঞ্চ সেরেই আমরা আমাদের রুমে চলে আসলাম। পেট একটু খালি হয়েছে কি হয়নি, কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলো গ্রিন টি আর মোমো। গরমাগরম ধোয়া ওঠা মোমোগুলো দেখে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না। নিমেষের মধ্যেই আবার সাবার করে দিলাম প্রায় ওই 20 পিস মোমো। রুমে একটা সিনেমা দেখা প্রায় শেষ করেছি কি করিনি, বলে কিনা রাতে ডিনার রেডি। আরে বলছি মশাই, হচ্ছেটা কি? এটা কি পেট না পুকুর? হ্যাঁ মানছি, আমরা পেটুক বাঙালি, খেতে ভালোবাসি, কিন্তু তাই বলে এত ভাত, ডাল, পাঁচমেশালি সবজি আর একদম ঘরোয়া চিকেন দিয়ে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আর আপনারা যদি কেউ ভাতের বদলে রুটি খেতে চান, আপনারা সেটাও নিতে পারেন। পরদিন ঘুম ভাঙলো একটু বেলাতেই, আর আজকেই আমাদের এই হোমস্টেকে বিদায় জানানোর পালা। পাউরুটি টোস্ট, ডিমের অমলেট, ঘুগনি আর সেই ছোটোবেলার টিফিনে খাওয়া কাপকেক দিয়ে পাতরাশ করে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে নিলাম। যদিও আগের পর্বে বলেছিলাম আমাদের এই হোমস্টেতে লেগেছিল 1100 টাকা পার ডে পার হেড। বিদায় জানানোর ধরনটাও কিন্তু বেশ মনে লেগে থাকার মতো। বেরিয়ে পড়লাম আমরা শেষ দিনের সফরে। আর আজকে আমরা নামথিং পোখরি, লেপচা জগৎ অরেঞ্জ গার্ডেন, থামটি গার্ডেন, লেপচা মনেস্ট্রি, যোগীঘাট ও মংপু হয়ে এনজিবি পৌঁছাবো। প্রায় 12 মিনিট গাড়ি জার্নি করার পর আমরা আমাদের প্রথম গন্তব্য নামথিং পোখরিতে এসে পৌঁছালাম। প্রায় 4000 ফিট উচ্চতায় অবস্থিত এই নামথিং পোখরি পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা। যেহেতু বর্ষার জলে পুষ্ট, তাই বছরের বেশ কিছুটা সময় এখানে জলাশয় প্রায় জলশূন্য থাকে। তবে এর ঠিক পাশের ফরেস্টটি কিন্তু ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট জায়গা। আর এই জঙ্গলের আলো ছায়ার মধ্যে দিয়ে চলতে চলতে আপনারা এসে পৌঁছবেন একটি ছোট্ট সুন্দর মন্দিরে। এরপর আমরা আবার এগিয়ে চললাম গাড়ি করে। পথে পড়লো থামটি গার্ডেন, তবে আমরা এখানে আর নামিনি, আপনারা চাইলে এখানে নেমে ঘুরে দেখতে পারেন। এরপর গাড়ি এসে থামলো লেপচা মনাস্ট্রির সামনে। প্রায় 350 বছরের পুরনো এই মনাস্ট্রিটি বাঁশ আর মাটি দিয়ে মূলত তৈরি। 2011 সালে প্রবল ভূমিকম্পের শিকার হয়েছিল এই প্রাচীন মনেস্ট্রি। বুদ্ধির স্তূপা, রং বেরঙের পতাকা এবং চারিদিকের নীরবতা আপনার মনকে কিন্তু ছুঁয়ে যাবেই। আর যারা এই জায়গাগুলিকে ইতিমধ্যে ঘুরে দেখেছেন, তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই জায়গাগুলি ঠিক কেমন লেগেছে। মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা কিছুটা এগোতেই সামনে আরও একটি কমলালেবুর বাগান পড়লো। এই বাগানটাতেও আমরা আরও কিছুটা টাইম স্পেন্ড করলাম। এই বাগানের ঢোকার এন্ট্রি ফি এবং যাবতীয় ঠিক আগের কমলালেবু বাগানের মতোই, তাই এই বাগানের ব্যাপারে আর বেশি ডিটেলসে বললাম না। আমাদের গাড়ি পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা নিচের দিকে এগোতেই আমরা পৌঁছে গেলাম নর্থ বেঙ্গল ট্যুরিজম সার্কিটের আনএক্সপ্লোরড যোগীঘাট। জায়গাটি আসলে খুবই শান্ত প্রকৃতির এবং এখান থেকে বয়ে গেছে রিয়াংখোলা নদীও। এই নদীর উপরের ব্রিজ থেকে 360 ডিগ্রি যোগীঘাটের ভিউটা সত্যি অসাধারণ। আর নদীর জলে পা ভিজিয়ে 2-4 মিনিট বসে উপভোগ করতেও কিন্তু মন্দ লাগবে না। আর যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি কিন্তু একদম আদর্শ। আর একটা জিনিস এখানে খুবই ইউনিক, সেটা হলো নদীর জ্যান্ত মাছ ধরে ভেজে খাওয়া, আর যার ব্যবস্থা কিন্তু নদীর পাড়ের হোটেলগুলিতেই রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য মংপু। 1862 সালে এই মংপুতেই সিংকোনা কাল্টিভেশনের এক্সপেরিমেন্টাল ট্রায়াল শুরু হয়। আর এই ট্রায়ালে সাকসেসফুল হওয়ার দরুনই পরবর্তীকালে লাইফ সেভিং অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ প্রস্তুত শুরু হয়। এরপর 1938 থেকে 40 সালে নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এই মংপুতেই সময় কাটিয়েছিলেন। তার বাংলোটাই বর্তমানে রবীন্দ্র ভবনে রূপান্তরিত হয়েছে। আর এই মিউজিয়ামেই সংরক্ষিত হয়েছে তার
ব্যবহৃত বেশিরভাগ জিনিসপত্র, তার নিজ হাতে তৈরি কিছু কাঠের আসবাবপত্র, হাতে আঁকা কিছু ছবি, তার সাথে কিছু কবিতা এবং আরও অন্যান্য। মংপু ঘুরে যখন আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম তখন প্রায় বিকেল 4টে। আর হ্যাঁ, আমাদের গত দুদিনের বার্ড ওয়াচিং থেকে শুরু করে আজকের সমস্ত স্পট কভার করে এনজেপি ড্রপ করা পর্যন্ত আমাদের গাড়ির দাদা অর্থাৎ হোমস্টের মালিক নিয়েছিলেন 5,500 টাকা, যেটা আমাদের ঠিকঠাকই মনে হয়েছিল। আর আমরা যে হোমস্টেটাতে ছিলাম অর্থাৎ নামাস্তে লাটপাঞ্চার হোমস্টের দাদা ও দিদি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ঠিক কী জানিয়েছিলেন সেটাও শুনি। नमस्ते, मेरा होम स्टे का नाम है नमस्ते लाटपंचर। ये सिटोंग 3 में पड़ता है। यहाँ से सिलीगुड़ी एकदम नज़दीक है। यहाँ से कालिम्पोंग जाए नज़दीक है, खरसाङ जाए नज़दीक, दार्जिलिङ जाए सब, ये जितना भी पहाड़ का जितना भी जगह है एकदम नज़दीक सेंटर में है। तो आप लोग कहीं आए या हम लोग किस डायरेक्ट फ़ोन किए। ये खाने रहने के लिए मेरा घर पे 1200-1200 पर रेट है। और सिंगल आदमी होने से थोड़ा ज़्यादा लगेगा, क्योंकि उनको रूम पूरी इंगेज होगा ना, इसलिए थोड़ा ज़्यादा लगेगा, 100-200 रुपये ज़्यादा लगेगा, वो भी हो सकता है। और ज़्यादा आने में और ज़्यादा ग्रुप में हम लोग 1200 लेता है। आप लोग आइए, एक बार आइए, उस बार आप लोग टेस्ट मतलब इधर का जो खाना पीना है, रहने का जो रूम है, आप लोग आकर टेस्ट देख लीजिए। नमस्ते, धन्यवाद। রাতে হয়তো আপনারা বেশিরভাগ সময় পদাতিক বা দার্জিলিং মেল ধরে ফিরবেন, তাই রাতের খাওয়া দাওয়ার জন্য আপনাদের বেস্ট অপশন কিন্তু এনজেপির 1 নম্বর প্ল্যাটফর্মের ফুডটা হতেই পারে। একটু কস্টলি, কিন্তু খাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো। যাই হোক, রাতের খাওয়া দাওয়া সেরে আমরা উঠে পড়লাম আমাদের ফেরার ট্রেনে। শেষ হলো এবারের মতো আমাদের নর্থ বেঙ্গল সফর। তবে আজকের সফর এখানে শেষ হলেও কিন্তু খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের জার্নি ডায়েরিজের পাতা থেকে আর এক নতুন সিরিজ নিয়ে, যেখানে আমরা আপনাদের দেখাবো ভারতবর্ষ, না শুধু ভারতবর্ষ বললে ভুল হবে, সম্ভবত পৃথিবীর বেস্ট জায়গাগুলির মধ্যে অন্যতম কিছু সেরা ডেস্টিনেশন। গল্প শোনাবো এমন এক রাত কাটানোর যেখানে তাপমাত্রা নেমে গেছিল হিমাঙ্কের 18 ঘর নিচে। শোনাবো সেখানকার মানুষের বেঁচে থাকার গল্প। আর আপনাদের সাক্ষী করব এমন কিছু দুর্গম রাস্তার যা যতটা না সুন্দর ঠিক ততটা ভয়ঙ্কর। তার সাথে কিভাবে যাবেন, কোথায় কোথায় থাকবেন সেসব তো থাকছেই, তাও কিনা কোনো ট্যুর প্যাকেজ বা ট্রাভেল এজেন্টের সাহায্য ছাড়াই। আর এরকম সব অসাধারণ জার্নির অভিজ্ঞতা পেতে কিন্তু আমাদের জার্নি ডায়েরিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে, তাহলে ভিডিওটিকে লাইক ও ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।